মহাদেবের ১২টি জ্যোতির্লিঙ্গ এবং এই ১২টি জ্যোতির্লিঙ্গে কোন স্থানে অবস্থিত, কি নাম, এবং মহাদেবের কি দিয়ে পুজো করলে কি উপকার পাওয়া যায়। ১২টি জ্যোতির্লিঙ্গ আছে সারা ভারতে। মহাদেবের বা শিবের ১২টি জ্যোতির্লিঙ্গ বিভিন্ন স্থানে অবস্থিত এবং সেগুলো হচ্ছে, ১ নম্বর হচ্ছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির হচ্ছে গুজরাটে অবস্থিত। আচ্ছা, এটি সমুদ্র তটে গুজরাটে অবস্থিত। মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আচ্ছা, মহাকালেশ্বর মধ্যপ্রদেশে অবস্থিত। ওমকারেশ্বর মধ্যপ্রদেশে অবস্থিত। কেদারনাথ উত্তরাখণ্ডে অবস্থিত। ভীমাশঙ্কর মহারাষ্ট্রে অবস্থিত। বিশ্বনাথ উত্তরপ্রদেশে অবস্থিত। ত্র্যম্বকেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত। বৈদ্যনাথ ঝাড়খণ্ডে অবস্থিত। নাগেশ্বর গুজরাটে অবস্থিত। রামেশ্বর তামিলনাড়ু এবং ওখানেই আছে ঘৃষ্ণেশ্বর। ঘৃষ্ণেশ্বর এই হচ্ছে, আর ঘৃষ্ণেশ্বরকেই আর একটা নামেও ডাকা হয় ঘৃষ্ণের। ঘৃষ্ণের এই নামে তাকে ডাকা হয়। জ্যোতির্লিঙ্গগুলো হচ্ছে ভগবান শিবের অত্যন্ত পবিত্র মন্দির। এই যে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো যেগুলো বললাম ১২টা, এগুলো হচ্ছে অত্যন্ত পবিত্র মন্দির। নামই হচ্ছে জ্যোতির্লিঙ্গ, মানে এর মধ্যে জ্যোতি প্রকাশ পায়। একটা জ্যোতি মানে প্রকাশ, এই মন্দিরগুলো থেকে আসে। সূর্য যেমন আমাদের কাছে প্রকাশ, তেমনি মহাদেবের এই যে ১২টা জ্যোতির্লিঙ্গ হচ্ছে আমাদের প্রকাশ। ভগবান শিবের পবিত্র মন্দির, ভগবান শিবের পবিত্র মন্দির এবং হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই ১২টি মহাদেবের জ্যোতির্লিঙ্গ। প্রতিটি জ্যোতির্লিঙ্গর একটা নিজস্ব ঐতিহাসিক ব্যাপার আছে এবং বিরাট পৌরাণিক তাৎপর্য রয়েছে। শিব পুরাণের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন পুরাণের মধ্যে পাওয়া যায় মহাদেবের এই বিভিন্ন কাহিনী। এই যে ১২টি জ্যোতির্লিঙ্গ নিয়ে অনেক অদ্ভুত কাহিনী আছে। এখানে ভিডিওটা ছোট, এখানে তো অত বলা যাবে না। ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে হচ্ছে বেনারসে, আসল হচ্ছে বেনারসের কাশী বিশ্বনাথ সব থেকে শক্তিশালী। বেনারসের কাশী বিশ্বনাথ হচ্ছে সব থেকে শক্তিশালী এবং পবিত্র একটা জ্যোতির্লিঙ্গ বলে মনে করা হয়। আচ্ছা, ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে পবিত্র শহরগুলিতে অবস্থিত হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এবং এটা হচ্ছে মহাবিশ্বের এই কাশী বিশ্বনাথকে হচ্ছে মহাবিশ্বের হচ্ছে সবচেয়ে শক্তিশালী শাসক বলে মনে করা হয়। কাশী বিশ্বনাথকে বিশ্বের শাসক। ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন শিব মন্দির বিভিন্ন দিকে রয়েছে, সব জায়গায় অনেক মন্দির আছে। যেমন আমাদের এখানে তারকেশ্বর মন্দির আছে, ভীষণ হচ্ছে জাগ্রত একটা তারকেশ্বর মন্দির, এবং ওই মন্দিরটাও কিন্তু সৃষ্টি করা হয়নি। তারকেশ্বর মন্দির এটা হচ্ছে নিজে থেকে, কিন্তু ওটা ছিল জঙ্গলে ঘেরার মধ্যে। ওই শিবের মূর্তিটাই, শিবের যে ইয়েটা তারকেশ্বরে যেটা দেখেন ওটা ছিল একটা ঢেকি। ওটা কিন্তু এরকম তারকেশ্বরের মতন মন্দির কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক, আমরা কিন্তু তারকেশ্বর মন্দিরটা জানি এবং বিভিন্ন শিব মন্দির, শিবলিঙ্গ বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে আছে। তার মধ্যে হচ্ছে এই ১২টি জ্যোতির্লিঙ্গ হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ। যতগুলো আছে তার মধ্যে হচ্ছে যেই ১২টির কথা বললাম, যেই রাজ্যে অবস্থিত, সেটাই হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ। আচ্ছা, যার মধ্যে রয়েছে কেদারনাথ। এবারে তার মধ্যে আবার আসল কে ১২টার মধ্যে আসল কে মানে কোনগুলো? আচ্ছা, যেমন 4টে: কেদারনাথ, মহাকাল,
রামেশ্বরম আর ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বর, মল্লিকার্জুন, কাশী বিশ্বনাথ, ঘৃষ্ণেশ্বর, ত্রম্বকেশ্বর, নাগেশ্বর, বিশ্বেশ্বর, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। চারটে না, এখানে 12টার নামই বললাম, চারটে আমি বলছি। এই হচ্ছে নাম, এই হচ্ছে নামগুলো আবার বললাম। হিন্দু পুরাণ অনুসারে, এবারে হিন্দু পুরাণ অনুসারে শিব সাধারণত কোথায় থাকে, কোথায় বাস করে? হিন্দু পুরাণ অনুসারে শিব সাধারণত কৈলাস পর্বতে বাস করেন। এছাড়াও তাকে বিভিন্ন স্থানে পূজা করা হয়, বিভিন্ন স্থানে করা হয়। তার মন্দির ও তীর্থস্থানও আছে। আচ্ছা, কৈলাস পর্বতে শিব কি অবস্থায় থাকে? কৈলাস পর্বতে শিব সবসময় ধ্যানমগ্ন অবস্থায় আসে। এটা কিন্তু প্রমাণিত, ওখান দিয়ে কোনো কিছু যেতে পারে না, এবং ওখান দিয়ে যারা ওখানে কেউ ট্রেকিংয়ে যা ট্রেকিং করে, যারা করে তারা কিন্তু ওখানে কোনোদিন উঠতে পারে না। ওই পাহাড়ের থেকে অনেক উঁচু পর্বতে কিন্তু মানুষ উঠতে পারে, কিন্তু ওই কৈলাস পর্বতে কেউ উঠতে পারে না। কিন্তু কাছাকাছি যখন কোনো গেছে, ওখানে ভেতর থেকে ওম ওম শব্দ কিন্তু ভেসে আসে, হালকা ওম শব্দ কৈলাসে কিন্তু ভেসে আসে। আচ্ছা, ওখানে ধ্যানমগ্ন অবস্থায় শিব থাকে এবং ওম মন্ত্র মহাদেবও উচ্চারণ করে। সুতরাং আমরা তো মানুষ, আমাদের তো করতেই হবে। শিবকে উৎসর্গীকৃত এবং মন্দির এবং তীর্থস্থান, মহাদেবকে বা শিবকে উৎসর্গ করা হয়েছে বা এরম তীর্থস্থান সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে আছে। মহাদেবকে দেওয়া হয়েছে এবং মহাদেবের নামে প্রতিষ্ঠা করা হয়েছে এরম মন্দির সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আছে, বিভিন্ন তীর্থস্থান হিসাবে এরা আছে। কৈলাস পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় আছে বললাম। আচ্ছা, আচ্ছা, উল্লেখযোগ্য মন্দির কোনগুলো? এই উল্লেখযোগ্য মন্দির হচ্ছে বারাণসী, উজ্জয়িনী এবং অন্যান্য শিব মন্দির, যেগুলো মানে দেওয়া হয়েছে, মহাদেবকে উৎসর্গ করা হয়েছে, মহাদেবের নামে উৎসর্গ করা হয়েছে। সেগুলো হচ্ছে বারাণসী, উজ্জয়িনী এবং আরও অন্যান্য কয়েকটা আছে। আচ্ছা, অন্যান্য স্থান শিবকে মাঝে মাঝে সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগরেও কিন্তু দেখা যায়। সমুদ্র মন্থনের সময় যেমন তাকে সেই বিষাক্ত জলের মধ্যে তাকে দেখা গেছিল সমুদ্রের মধ্যে, এবং সেই পান করে নিয়েছিল, বিষ পান করে নিয়ে নীলকণ্ঠ হয়ে গেছিল। তারপরে কিন্তু সে ক্ষীর সাগর, তারপরে তাকে দেখা গেছিল। এবং যারা নাকি সেরম ভক্ত, তারা কিন্তু সেরম ভক্ত তো এখন নেই, আর আগে যারা ছিল মুনি ঋষিরা, তারা তাকে মানে মহাদেবকে ক্ষীর সাগরেও কিন্তু দেখতে পেতেন, ক্ষীরের মধ্যে। এখন ক্ষীর সাগর কোথায়? এখন ক্ষীর সাগর হচ্ছে সাগরের মধ্যেই হচ্ছে, সেই বড় বড় মুনি ঋষিরা তাকে ক্ষীর সাগরের মধ্যে তাকে দেখতে পেত। ওই মানে ভ্রম হয়ে তাকে দেখতে পেত, যারা প্রকৃত আসল। আমরা যেমন জল দেখতে পাই কোনো জায়গায়, মরুভূমিতে যেমন আমরা মরীচিকাকে আমরা জল মনে করি, সেখানে গিয়ে দেখা যায় যে কোনো জল নেই, সূর্যের আলোয় মনে হচ্ছে ঝকমক করছে জল। সেই রকম মুনি ঋষিরা ওই ক্ষীর সাগর দেখতে পেত এমনি সাগরের মধ্যেই, ওই যেখানে নাকি হচ্ছে মহাদেব সমুদ্র মন্থন করেছিলেন, ওটাই ক্ষীর সাগর হিসাবে মানে দেখতে পান। এই অবধি আমি যেই জিনিসটা আমি জানি আমি সেটা বলছি। আচ্ছা, ভারতের এবারে প্রধান 4টি তীর্থস্থান, ভারতের মধ্যে 4টি প্রধান তীর্থস্থান এবারে কি কি? এবারে রয়েছে সেগুলো হচ্ছে বদ্রীনাথ, 1 নম্বরে আসছে বদ্রীনাথ, 2য় নম্বরে দ্বারকা, 3য় নম্বরে আসছে পুরী ও রামেশ্বরম। আচ্ছা, এগুলোর সঙ্গে না সব কিছু কিন্তু যোগাযোগ আছে। বদ্রীনাথের সঙ্গে কিছু একটা কাহিনীর যোগ আছে। আচ্ছা, পুরীর সঙ্গে জগন্নাথ দেবের যোগ আছে।
আচ্ছা, এবারে রামেশ্বরমের সঙ্গে ভগবান রামের, হ্যাঁ, ভগবান বিষ্ণুর যে অবতার রামের একটা যোগ আছে, দ্বারকার সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে একটা যোগাযোগ মহাদেবের রয়েছে। এগুলো হচ্ছে চারটি প্রধান ধাম। প্রধান ধাম বলতে চারটি কি কি বোঝায় তাহলে বুঝতে পারলেন। একটা হচ্ছে চারটি প্রধান ধাম হচ্ছে বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, পুরী ধাম, আর হচ্ছে রামেশ্বরম ধাম। এই হচ্ছে চারটে ধাম, মেন ধাম। আর এর সঙ্গে মহাদেবের একটা বিশেষ পুরাণ অনুসারে বিশাল যোগাযোগ রয়েছে। এই চারটি স্থানকে চার ধাম বলা হয়। বলে না যে মানুষ, আমি চারটে ধাম যদি ঘুরে আসতে পারি জীবনটা আমার ধন্য হয়ে যেত, জীবনটা আমার ধন্য হয়ে যেত। ভালো মানুষও বলে, শুধু খারাপ মানুষ না, খারাপ মানুষরা যেই ধামেই যাক কোনো ধামেই কোনো কিছু হবে না। মানে বলছি যে অনেক ভালো মানুষ সাধু সন্ন্যাসীরা আছে না, তারা ঘর ছেড়ে চলে গেছে, তারা এই চার ধাম কেন, সব ধাম তারা এই জ্যোতির্লিঙ্গ, যারা শিবের ভক্ত, সব জ্যোতির্লিঙ্গ ছাড়া বিভিন্ন জায়গায় যা মানুষ উৎসর্গ করেছে বড় বড় ধনী লোকরা, সেগুলোও ঘোরা। আর এই চার ধাম তো ঘোরাই, হয়তো এই চার ধামের মধ্যে একটা ধামেই তারা কেউ অন্তত অনেক বছর বেঁচে, এরা অনেক বছর বাস্তব বেঁচে তারা হয়তো সেখানেই তারা দেহত্যাগ করে এবং শিবলোক প্রাপ্ত হয়। আচ্ছা, এবার হচ্ছে বদ্রীধাম হচ্ছে উত্তরাখণ্ডে একটা পবিত্র একটা স্থান, বদ্রীনাথ। আচ্ছা, বদ্রীনাথ হচ্ছে একটা ধাম। তো বদ্রীনাথ এবার হচ্ছে কোথায় অবস্থিত যদি যেতে চান, উত্তরাখণ্ডে একটি পবিত্র স্থান যেখানে ভগবান বিষ্ণুর মন্দির অবস্থিত। বললাম তো, ভগবান বিষ্ণুর সঙ্গে নিশ্চয়ই একটা যোগাযোগ আছে, একটা কাহিনীও বড় আছে, এখানে বলা সম্ভব না, ভগবান বিষ্ণু। আচ্ছা, এবারে আছে আর দ্বারকাতে আছে কি, আচ্ছা দ্বারকা হচ্ছে গুজরাটের একটি শহর, দ্বারকা শহর, শ্রীকৃষ্ণের জায়গা যেটা দ্বারকা শহর, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্দির আছে, শ্রীকৃষ্ণের মন্দির অবস্থিত আছে সেখানে। আচ্ছা, চারটে ধাম। এবার আসছে পুরী ধাম। আমাদের এই যে জগন্নাথ দেবের পুরী ধাম, ওই ধামের মধ্যে একটা ধাম। চারটে ধামের মধ্যে হচ্ছে 3 নম্বরে আসছে পুরী। পুরী হচ্ছে উড়িষ্যার একটি শহর এবং এখানে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মন্দির অবস্থিত। কিছুদিন আগেই রথ গেল, জানেন, অনেকেই যান। হ্যাঁ, এই উল্টো রথ এই সময় তো সবাই যান, অনেকেই যান। আর রামেশ্বরম, এবার আসছে রামেশ্বরম, 4 ধামের মধ্যে এটা। রামেশ্বরমে যদি যেতে চান তাহলে এটা হচ্ছে তামিলনাড়ুতে যেতে হবে, রামেশ্বরম। আচ্ছা, এটি দ্বীপের মধ্যে অবস্থিত, একটা দ্বীপের মধ্যে অবস্থিত শিবের মন্দির। এই তাহলে হচ্ছে রামেশ্বরম। তাহলে 4টে ধাম মনে থাকবে, কারণ লোককে জানিয়ে দিচ্ছি, কেউ যেতে চায় বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম, 12টা জ্যোতির্লিঙ্গ, 4টে ধাম। আর মহাদেব মানে শিব থাকেন হচ্ছেন কোথায়, ভালোবাসেন হচ্ছে কৈলাস পর্বতে থাকতে ভালোবাসেন। আচ্ছা, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরটা হচ্ছে কোথায় অবস্থিত, মল্লিকার্জুন হচ্ছে যদি যেতে চান ওটা হচ্ছে দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ওখানে গেলেই আপনি খোঁজ করলে তো অবশ্যই পেয়ে যাবেন যদি কেউ যেতে চান। আরও 12টা নিয়ে বলার সময় নেই, বলতে পারছি না, আবার একটা ভিডিও করে বলবো। এটি শিবের পবিত্রতম 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটা অন্যতম। এইটা হচ্ছে কেন বলছি, এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গটা মহাদেবের যে আছে এখানে দক্ষিণ ভারত অন্ধ্রপ্রদেশে, এটা হচ্ছে শ্রী শৈলেশ অবস্থিত। এটি শিবের পবিত্রতম 12টি জ্যোতির্লিঙ্গ যে আছে তার মধ্যে একটা অন্যতম। এখানে আর শিবকে কি দিয়ে পুজো করলে মহাদেব বা শিব খুশি হন, বেলপাতার পিছনের যে অংশটা দাঁড়িয়ে থাকে, প্রথম দিকটা পাতা সামনের দিকটা চকচক করে, পেছন দিকটা দাঁড়িয়ে থাকে, ওই শিবের পিছন দিকটা হচ্ছে মা লক্ষ্মীর বাস বেলপাতাতে। আর বেলপাতা
নষ্ট হয় না, আপনি 6 মাসও রেখে দিতে পারেন। কিন্তু আবার পাতা খুলে যাওয়া বেলপাতা দেওয়া যায় না। ওইটা হচ্ছে মা লক্ষ্মীর বাস। আর এটা হচ্ছে কি, সত্য, রজ, তম, এই 3টে গুণ এই বেলপাতার মধ্যে পাওয়া যায়। সত্য, রজ, তম, মানে যা যা এগুলো আছে, হ্যাঁ, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে শিবকে যদি বেলপাতা প্রদান করা যায়, সমস্ত এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। সত্যগুণ, রজগুণ, তমগুণ, তম অন্ধকার, রজগুণ রাজসিক, হ্যাঁ, এরকম। সত্য হচ্ছে সাত্বিক, সাত্বিক গুণটা তুমি পাবে এরকমভাবে। বেলপাতা ত্রিদেবের প্রতীক। এই যে বেলপাতায় তো 3টে পাতা থাকে, 3টে পাতা তো বেলপাতা আমরা দিই ত্রিদেব, ত্রিদেবের প্রতীক বলা হয়, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আচ্ছা, 11টি বেলপাতা আপনি যদি এই যে শ্রাবণ মাস চলছে, আপনি আপনার ঘরের হোক, আপনি কোনো মন্দিরে হোক, 11টি বেলপাতা আপনি গাঁথবেন বা দড়ি দিয়ে, সাদা সুতো দিয়ে আপনি বেঁধে বেঁধে নেবেন, দূরে দূরে করে বাঁধবেন, দূরে দূরে করে বাঁধবেন। 11টা বেলপাতা, নিখুঁত বেলপাতা নিয়ে যদি বাঁধবেন, বেঁধে এটা হচ্ছে আপনি যদি মহাদেবকে প্রদান করতে পারেন, মানে মহাদেবকে যদি পরিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে মহাদেব অত্যন্ত খুশি হন এবং আপনার মনের বাসনা যে আছে সেটা কিন্তু সে মহাদেব কিন্তু অত্যন্ত মানে আপনাকে প্রদান অবশ্যই করবে। সেটা দেরি আর সামনে বা দেরিতে হোক, মানে কাছাকাছি হোক বা দেরিতে হোক, প্রদান করবে। আর যারা নাকি কোনো কিছু এসবে চায় না, তাদের জিনিসটা ফলতে চায় না, যারা নাকি এমনি সাধারণভাবে করে, তাদের জিনিসটা কিন্তু এমনিতেই ফলে যদি কোনো কিছু করে। আচ্ছা, বেলপাতার মালা কি করে? এই বেলপাতার মালা আপনার জীবনে অশুভ প্রভাব দূর করে, আপনার ঘরের অশুভ প্রভাব দূর করে, সমস্ত কিছু অশুভ প্রভাব এই দূর করে। এটাই মনে করে করুন না যে আমার অশুভ প্রভাব দূর করে। মহাদেব কি দেবে চাইলে কিন্তু ওরমভাবে পাওয়া যায় না। তা আপনি অশুভ প্রভাবটা দূর হবে ভেবেই করুন বা এমনি ভালোবেসেই করুন মহাদেবকে, তাহলেই কিন্তু আপনার সমস্ত কিছুই আপনি পাবেন। আচ্ছা, ধুত্রা ফুল অত্যন্ত প্রিয় ফুল। এই ধুত্রা ফুল হচ্ছে সুখ, সমৃদ্ধি, সমস্ত কিছু পাওয়া যায়। মহাদেবী দিয়ে থাকে, চাইলেও দেয়, না চাইলেও দেয়, না চাইলে সবার আগে দেয়। আর আকন্দ ফুল, আকন্দ ফুলে 5টি দেখবেন খণ্ড আছে। আকন্দ ফুলে, ফুলটার মধ্যে 5টি খণ্ড আছে, যা শিবের 5টা রূপ, মানে পঞ্চমুখ শিবের 5টা রূপ প্রকাশ করে হচ্ছে এই আকন্দ ফুলের এই 5টা খণ্ড। আকন্দ ফুল দেখবেন, এখন তো সবাই পুজো দিচ্ছেন, ফুলটার মধ্যে দেখবেন 5টা খণ্ড মহাদেবের 5টা রূপকে প্রকাশ করে। আচ্ছা, মহাদেব হচ্ছে কি, আশুতোষ, অচিন্ত, হ্যাঁ, যে কখনো বিপদে পড়বে, যে কখনো অশুভ কাজে পড়বে, যে কোনো কিছুতে পাচ্ছে না, অচিন্ত 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 108বার মন্ত্র রোজই জপ করে যাবে, দেখবে তোমার কাজ অবশ্যই সফল হবে। এবং মহাদেব হচ্ছে আশুতোষ, অচিন্ত, অনেক নাম আছে, অচিন্ত নামটা মহাদেব মানে মনোবাসনা পূরণ করে থাকে। আচ্ছা, পুরাণ মতে একটি শিব পুজোয় একটি আকন্দ ফুল দিলে, শিব পুজোয় যদি আপনি একটি আকন্দ ফুল দিয়ে থাকেন, তাহলে হচ্ছে সোনা দান করার মতন ফল পাওয়া যায়। একটা আকন্দ ফুল একবার যদি দেন জীবনে, তাহলে হচ্ছে সোনা দান করার মতন, ব্রাহ্মণকে সোনা দান করার মতন ফল পাওয়া যায়। আচ্ছা, দুধ গঙ্গা জল কি করে? সুখ প্রদান করে থাকে। দুধ গঙ্গা জল একসঙ্গে যেটা ঢালি আমরা, হ্যাঁ, দুধ গঙ্গা জলটা যেটা ঢালি সেটা হচ্ছে সুখ প্রদান করে। তিল দান, কালো তিল, কালো তিল যদি দান করা যায়, তাহলে কি এই শ্রাবণ মাসেই করে ফেলুন সব কটা, মানে যে কোনো দিনও করতে পারেন সোমবার ছাড়া। শ্রাবণ মাস মানে শ্রাবণ মাস, এর মধ্যে শুধু সোমবার, 4টে সোমবার বলে কিছু নেই। শ্রাবণ মাস মানে শ্রাবণে মঙ্গল, বুধ, বৃহস্পতি, অমাবস্যায় কিন্তু করা যায় না, কিন্তু এই শ্রাবণ মাসে কিন্তু এই অমাবস্যা বলেও কিছু নেই, অমাবস্যাতেও করতে পারেন, একই ফল হবে। শুধু এই শ্রাবণ মাসটায়, এই শ্রাবণের জলধারায় সব ধুয়ে যায়, সুতরাং শ্রাবণ মাসের অমাবস্যাতেও করতে পারেন, যে কোনো দিন, প্রত্যেক দিনও করতে পারেন, শুধু ওই 4টে সোমবার বলে না। এবারে কি করবেন, এবারে
এ, কালো তিল যদি আপনি দান করেন, এক মুঠো কিন্তু দান করতে হয়। এই সব জিনিসগুলো কিন্তু আপনার হাতের মুঠোতে যতটা উঠবে সেই ততটা নিয়ে গিয়ে শিব মন্দিরে, যেখানে প্রতিষ্ঠিত শিব মন্দির, সেখানে আপনি দান করুন। তাহলে হচ্ছে আপনার শনি সাড়ে সাতি, শনি ঢাইয়া যাদের চলছে, এগুলো থেকে আপনি নির্ভয়ে থাকুন, কিছু হবে না। হ্যাঁ, দূর করে, এই সাড়ে সাতি দূর করে। সুতরাং মহাদেবের প্রিয় হচ্ছে শনিদেব। শনিদেব তার কিছু ক্ষতি করে না, সবগুলো জানতে হবে। শনিদেব মহাদেবের পুজো করে, শনিদেব মহাদেবকে মানে। যখন নাকি সূর্যদেবের পুত্র তো শনিদেব, যখন তাকে তাড়িয়ে দিয়েছিল সূর্যদেব, তখন সে মহাদেবের কাছে, কোথায় যাব কোথায় যাব, এখন মহাদেব তো শান্তশিষ্ট ধ্যানমগ্ন, মহাদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। তা মহাদেবের কাছে দাঁড়িয়ে থেকে মহাদেবের ধ্যান করছিল। তাই জন্য শনিদেবকে খুবই ভালোবাসেন, এবং শনিদেব মহাদেবকে গুরু, মানে নিজের গুরু বলেই মানেন, মানে ভগবান বলেই মানেন। শনিদেবও ভগবান মানেন, আমরাও যেমন মানি শনিদেবও মানেন। তাহলে শনি সাড়ে সাতি ঢাইয়া এসবে আপনারা ভয় পাবেন না। এক মুঠো কালো তিল, হ্যাঁ, এটা যদি শনি মঙ্গলবার দিতে পারেন খুব ভালো হয়। শনিবার বা শনিবার দিন দিতে পারেন, খুব ভালো হয়। আচ্ছা, দুর্বা ঘাস কতগুলো নিয়ে আপনি বাজার থেকে কিনে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ওর মধ্যে গঙ্গা জল ছিটা দিয়ে আপনি কি করবেন, মহাদেবকে দান করুন, মহাদেবের মাথায় দিন। মহাদেবের যে লিঙ্গ তার মাথায় আপনি ওটা দিন। তাহলে কি নিরোগ নিরোগ জীবন আপনি লাভ করবেন। আচ্ছা, এবার আতপ চাল এক মুঠো, বেশি হবে না কম হবে না, আপনার মুঠোতে যতটা উঠবে সেটা একটা আপনি ঠোঙার মধ্যে নিয়ে নিন। এবারে পরের দিন একটা কিছু ছোট কিছুর মধ্যে নিয়ে আপনি আতপ চাল দান করুন। এতে কি হয়, এটা করবেন কি বার হচ্ছে, আপনি শুক্রবার এটা করবেন। এতে কি হবে, শুক্র তো ধন সম্পত্তি, মানে লাক্সারিয়াস লাইফ দিয়ে থাকে, তাই জন্য শুক্রবার দিন এটা মহাদেবের মাথায় দেবেন। তাহলে হচ্ছে কি, ধন সম্পত্তি আপনি লাভ করতে পারবেন। আর কর্পূর মহাদেবের ওখানে যদি কেউ জ্বালায়, মহাদেবের ঘরে মন্দিরে যদি কেউ জ্বালায়, আর মহাদেব এই গন্ধটা, এই সুগন্ধ, কর্পূরের যে সুগন্ধ, মহাদেব অত্যন্ত প্রিয় মহাদেবের। তা মহাদেবকে যদি এই কর্পূর দিতে পারেন, তাহলে হচ্ছে অত্যন্ত শুভ ফল আপনি জীবনে এমনিতেই পাবেন। আচ্ছা, এবারে আবার বলছি আর একটা জিনিস, সবুজ যেই ডাল আছে, যেটাকে তড়কা বানানো হয়, সেই ডাল এক মুঠো নেবেন। সবই এক মুঠোর বেশি হবে না। এক মুঠো নিয়ে আপনি ওরকমই কোনো পাত্রে রেখে বুধবার দিনকে আপনি মহাদেবের মাথায় আপনি এই শ্রাবণ মাসেই দান করুন। আর এটা প্রত্যেক বুধবার যদি 21 বার করতে পারেন তো খুব শুভ ফল হয়। শুধু শ্রাবণ মাস না, যে কোনো সময় আপনি এটা করতে পারেন, যে কোনো সময় যদি আপনি এটা করতে পারেন। এটা 21টা সপ্তাহ, 11টা সপ্তাহ দেখবেন আপনি যে বিজনেসটা করছেন, মহিলারা যেই বিজনেস করছে, আজকাল বিজনেস তো করছে। আচ্ছা, এই এই সবুজ ডালটা যদি মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল। ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে উন্নতিটা হবে। এটা যদি করা যায়, এই শ্রাবণ মাসে আরম্ভ করুন। আপনি শ্রাবণ মাসে তো 21টা দিন পেয়ে যাবেন। শ্রাবণ মাসে যদি আপনি করতে থাকেন, তাহলে তো 21টা দিন গুনে গুনে আপনি পেয়ে যাবেন, করেই ফেলতে পারেন। আর তাছাড়া এটা শ্রাবণ মাস না, যে কোনো মাসে করা যায়। এটা হচ্ছে একদম 1000% টোটকা। এগুলো টোটকা না, এগুলো হচ্ছে মহাদেব পছন্দ করে। এগুলো হচ্ছে শিব পুরাণ অনুযায়ী কিন্তু কতগুলো বলা হচ্ছে। আমি টোটকা বলে ফেললাম, কিন্তু টোটকা বলি তো, এগুলো টোটকাই কিন্তু আমি বলি। সুতরাং এটা করতে পারেন। আর শুক্রবার যেটা বললাম, শুক্রবার সাদা জুঁই ফুল বা সাদা ফুল দান করতে পারেন। আর যেটা বললাম, যেটা দেবেন, দই দান করতে পারেন। আর তার মধ্যে একটু চিনি দিতে পারেন শুক্রবার, যেটা দইয়ের মধ্যে চিনি দিয়ে মহাদেবকে আপনি স্নান করাতে পারেন, তারপরে গঙ্গা জল ঢেলে দিলেন, এটা করতে পারেন। আচ্ছা, এবারে রবিবার কি করবেন, মহাদেবের মাথায় রবিবার আপনি একটু হলুদ গঙ্গা জল দিয়ে আপনি অল্প করে মাখা করে মেখে মহাদেবের মাথায় মাখিয়ে দিন।
এটা কি করতে হয়, এটা আপনার ঘরেও করতে পারেন বা প্রতিষ্ঠিত জায়গায় করলে সব থেকে ভালো। এটা যদি মাকে দিতে পারেন আপনার রবি পাওয়ারফুল হবে। এরকম ওই দুধ দিয়ে তো চান করাচ্ছেন, আপনার তো ইয়ে পাওয়ারফুল হচ্ছেই, মানে সোমবারের চন্দ্র পাওয়ারফুল হচ্ছেই। হুম, এরকমভাবে করতে থাকুন। এইভাবে করে গেলে আপনি অবশ্যই শুভ ফল অবশ্যই লাভ করবেন। আর মঙ্গলবার কি করবেন, মঙ্গলবার আপনি গঙ্গা জলের মধ্যে একটু সিঁদুর দিয়ে বা একটা জবা ফুল দিন, নাহলে গঙ্গা জল আর জল মিশিয়ে নিয়ে তার মধ্যে একটা জবা ফুল দিয়ে আপনি ওই ইয়ে মহাদেবের মাথায় ঢেলে দিন, তাহলেই হচ্ছে আপনার মঙ্গল পাওয়ারফুল হয়ে যাবে। দেখবেন অনেকে জানেন না জবা ফুল কি মহাদেবকে দেয়, মহাদেবকে দেয়, আমিও দিয়েছি। আপনারা যদি তারকেশ্বর যান, যদি শিবের মাথায় ফুল চড়ান কোনো মনোবাসনা নিয়ে, যদি ফুল চড়ান সেই ফুলটা হবে হচ্ছে জবা ফুল। আমি করেছি জবা ফুল এবং ফলটা ফলেছে। ফলেছে মানে কি, যার জন্য করেছি সে মিথ্যে কথা বলেছিল। যখন বলেছিলাম যে আমি এরকম জবা ফুল চড়িয়েছি, তা তার মুখটা তখন শুকিয়ে গেছিল, কারণ সে নিজেই হচ্ছিল একটা ভক্ত, একটা মানুষ আর কি, ভক্ত মানুষ, শিবের ভক্ত, সব দেবতারই ভক্ত। হ্যাঁ, তার মুখটা শুকিয়ে গেছিল, আমি যেই জন্য বিশ্বাস করেছিলাম। মিথ্যে কথা বলেছিল কিন্তু আমি খুব চিন্তার থেকে আমি সেটা করেছিলাম, সুতরাং মুখটা তার শুকিয়ে গেছিল। তা এটা দেখবেন ঠাকুরের সামনে থেকে যদি ফুল পড়ে যায়, এই শিবলিঙ্গের মাথা থেকে যদি ফুল আপনার পড়ে যায়, আপনি ফুলটাকে অতি যত্ন সহকারে পুরো শ্রাবণ মাস অবধি রেখে দেবেন। এবার শ্রাবণ মাস হয়ে যাবে যখন, তারপরে আপনি শ্রাবণ মাস শেষ হওয়ার পরে আপনি ওটা জলে প্রবাহিত করে দেবেন। এই বললাম আমি মহাদেবের সম্বন্ধে যেই কথাগুলো বললাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আবার আমি নতুন একটা সত্য কাহিনী বা সত্য জিনিস নিয়ে আমি অবশ্যই আসবো।